সবাই তো কচু শাকের ভর্তা আরও অনেক রেসিপি করে খেয়েছেন, কিন্তু কচু শাকের পাকোড়া কখনো খেয়েছেন? যদি এটা একবার খান না, তাহলে বারবার খেতে ইচ্ছে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি বিকাল থেকে, কারণ ইদানিং সকালবেলা ভিডিও করা আমার পসিবল হয় না, মানে অনেক প্যারা হয়ে যায়। তো বিকালবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর একটু রান্না করে চলে আসলাম, কারণ বিকালবেলা ছাড়া আমার একটুও সময় পায় না। সে অনেক ইদানিং জ্বালাতন করে বলতে গেলে 2 বছর হয়েছে, তো এই জন্য সে একটু অ্যাক্টিভ বেশি, একটু দুষ্টামি করতে বেশি পছন্দ করে। আগের তুলনায় কাজও আমি কমিয়ে দিয়েছি শুধুমাত্র আমার ছেলেটার জন্য, কারণ সে একটু বেশি দুষ্টামি করে, এই জন্য তাকে একটু সময় দিতে হয় বেশি। যেখানে আমি 5টা রিলস দিতাম, সেখানে আমি 3টা রিলস দিচ্ছি। ছবি পোস্ট একদমই কমিয়ে দিয়েছি। যাই হোক, এই কচু শাকগুলো আমার শ্বশুর আব্বা নিয়ে আসছিল। উনি দুপুরবেলা নামাজ পড়তে গিয়েছিল মসজিদে, সেখানে ওনার বন্ধুর সাথে দেখা হয়েছিল। তো উনি এই কচু শাকগুলো দিয়ে দিয়েছে। এই কচু শাকগুলো অনেক ভালো লাগে খেতে। সবচেয়ে বড় কথা হলো, আমার কচু শাক যেভাবে রান্না করে সেভাবে ভালো লাগে, কিন্তু তারপরেও বিশেষ আছে যে একটা সময় শুটকি দিয়ে রান্না করে খেতে ভালো লাগতো, কিন্তু এখন পাকোড়া খেতে অনেক ভালো লাগে। এই কচু শাকগুলা দিয়েই পাকোড়া খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। দুপুরবেলায় আমি কাজের খালাকে দিয়ে কচু শাকগুলো কুচি কুচি করে কেটে রেখেছি, আর একটু বড় করে রেখেছি। ওইগুলো মাছ দিয়ে রান্না করব। এগুলো পাকোড়া বানাবো। অনেকেই পছন্দ করেন পাকোড়া বা খেয়েছেন। প্রথমে আমি কচু শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি আগে ছিল, আর একটু আমি কেটে নিয়েছি। বেশি বেশি করে কাঁচামরিচ, আর পাকোড়াতে একটু বেশি করে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। শ্বশুর আব্বা আমার হাতের পাকোড়া, ভর্তা এই ধরনের আইটেমগুলো উনি বেশি পছন্দ করে। আমি প্রথমে আমি কচু শাকগুলো ভালোভাবে লবণ দিয়ে মেখে নিব। যদি গলায় চুলকায় তাহলে এটা চুলকাবে না, আর এমনিতেও এই কচু শাকগুলো চুলকায় না। তো লবণ দিয়ে মেখে নিলে হয় কি, এই গাছটা হয়, তারপর অনেকটা কমেও যায়। মশলা সব কিছু দিয়ে ভালোভাবে তারপর মাখানো যায়। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি যে কোনো জিনিস হাত দিয়ে মাখাতেই পছন্দ করি। অনেকে গ্লাভস ব্যবহার করে, কিন্তু আমার এটা পছন্দ না। ভর্তা বলেন বা যে কোনো হাত তরকারি মাখানো বলেন, আমি হাত দিয়ে মাখাতে বেশি পছন্দ করি। এখানে ধনিয়া পাতা দিতেও আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের বাসায় ধনিয়া পাতা ছিল না। এখন চালের গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিব। যত মাখাবেন ততই এগুলা মজা হয়। তারপর আমি মাখিয়ে প্রায় 3-4 ঘন্টার জন্য রেখে দিব। সন্ধ্যাবেলায় আমি এগুলা বেজেছিলাম। ছোট সময় এই পাকোড়াগুলো অনেক খেতাম। ইদানিং তো এই পাকোড়াগুলো মানে বানানোই হয় না। তো শ্বশুর আব্বা নিয়ে আসছিল, এই কারণে বানাচ্ছিলাম। আমার শ্বশুর আব্বা তো বারবার জিজ্ঞেস করতেছিল যে এইগুলা দিয়ে কিভাবে করলে মজা হয়। আমি বলেছিলাম মাছ দিয়ে রান্না করি, আর পাকোড়া বানাই, দেখবেন অনেক মজা লাগবে। শ্বশুর আব্বা এইভাবে পাকোড়া কখনোই খায় না, এগুলা খেয়ে অনেক মজা পেয়েছিল, উনি পছন্দ করেছে অনেক। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে আসছো, আরেকটা ভিডিওতে তাদের নামগুলো আমি মেনশন করে দিব। তোমাদের আমার ফলোয়ারগুলো তোমার পেজে যাইতে অনেক সহজ হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।